আজকে আমাদের রিসাইটেশন ক্লাসের বিজয় সম্মেলনী, তাই আজকে শাড়ি পরে সাজুগুজু এখন বেরোবো। একটু তাড়াতাড়ি যেতে হবে, আজকে সবাই ঠিক করেছে একটু আগেই যাব, তাই জন্য রেডি হয়ে গেছে। এখন মেয়ে আসলেই বেরিয়ে পড়ব। সবার সাদা লাল শাড়ি পরতে হবে, আমার না আবার লাল বেশি পরতে ভালো লাগে না। ঠিক আছে, লাল বর্ডার দেওয়া, তার মধ্যে কালো জাম বালুচরি এই পরে নিয়েছে। আর কি বলো তো, আজকাল না বেশি ভারী শাড়ি, বেশি ওয়েটি শাড়ি পরতে পারি না, ভালো লাগে না, মানে অস্থির অস্থির লাগে। আবার যাই, পৌঁছাই আমাদের বিজয় সম্মেলনে, যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা। আজকে ক্লাস হবে না তো, যার জন্য আশা করছি ভিডিও করতে পারবো। যাই আবার, তারপরে তোমাদের সঙ্গে আবার ওখানে গিয়ে সব কথা হবে। আমি মিষ্টি নিয়ে যাচ্ছি, আরও অনেকে অনেক কিছু, মানে একটা প্রথমে কথা হয়েছিল একটা গ্রুপ থেকে আনা হবে, তারপরে আমি বললাম না আমি নেব, তারপরে এখন জানি না, গিয়ে দেখব। ঠিক আছে, এবার বেরোই। শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজ এই উপলক্ষে আমরা খনিকার আবাসিকরা এই শুভ মুহূর্ত আনন্দ ভাগ করে নিতে চাই আপনাদের সবার সঙ্গে। তাই আজকের আনন্দ দিনে আবাসনের কিশোরদের থেকে শুরু করে আবাসনের কাকিমা বৌদিরা সবাই খুব উৎসাহের সঙ্গে মেতে উঠেছে এই শুভক্ষণ উদযাপনে। আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় শিপ্রা কাকিমাকে। ওনাকে দিয়েই আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা হোক। নমস্কার, খনিকা আবাসিকের পক্ষ থেকে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। মায়ের বোধনের পর আমরা 4টে দিন আনন্দে কাটিয়ে দিই, তারপর আসে বিষণ্ণতা, বিজয়, মায়ের বিদায়। নবমী শেষে দশমী এলো, উঠল কেঁপে বুক, মিষ্টি হাতে চোখের জলে দেখি মায়ের মুখ। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদছে সবার মন, উমাও কাঁদে মুখ লুকিয়ে, আজ যে বিসর্জন। একটু আগেই হাসছিল যে ঘরটা আলো করে, মুখটা তার যায় যে ফেটে ফিরে যাবার সুরে। কত মা কেঁদে লুটিয়ে পড়ে, প্রাণ করে খান খান, তবু যে মেয়েকে ফিরে যেতে হবে নিজের বাসস্থান। অশ্রুতে উমার পা দুটি ধুয়ে আঁচলে দেয় মুছে, আসবি কবে ক্ষীণ শব্দে মা মেয়েকে পুছে। বছর ঘুরে আবার উমা আসবে বাপের দ্বারে, চলে গেলেও মন রেখে যায় সবারই অন্তরে। এই আবৃত্তিটা কাইজুল হকের লেখা। শিপ্রা কাকিমার এক মনোমুগ্ধকর পরিবেশনার পরে আমি আবাসনের ছোট এবং বড়দের দেখি, আসুন না তারা কোন নতুন সুরে শারদীয়ার এই সুরটি রেখেছে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার মুখ করে পেয়েছে খবর, পাতা খসানো সময় হয়েছে। পরম সোনার মতো রোদ এসে পাঠিয়ে যায় পলা সন্তানের আনাজ আনাজ। দামন নদীর ধারে কাশফুল মাথা গোলায় খাওয়ায়, শিউলির গন্ধ ভেসে আসে দূর থেকে। নতুন পুকুরে সেজে উঠেছে অসংখ্য পদ্ম ফুল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিটিং শিবের সাথে। দুর্গা যাবেন বাপের বাড়ি, সময় তো নেই হাতে। কৈলাস তো এইখানে নয়, রাস্তা অনেক দূর। ভাদ্র মাসের ভীষণ গরম, কাঠ ফাটার। হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, প্রবল নিম্নচাপ। ব্রহ্মা বিষ্ণু শিবকে বলে, এসব স্পেশাল কেসে পড়লে বারণ, মরতে কখন আমরা
বলেছে, বাপের বাড়ির টানে বিঘ্ন বাধা তুচ্ছ বিপদ অতীত বর্তমানে, তার চেয়ে বরং সকলে মিলে যাক নতুন অলঙ্কারে, মুখ থেকে যায় বিজ্ঞাপনে, মুখোশ ডিজাইনারে। পলাশপুর নামে প্রায় 400 বছরের পুরনো এই দুর্গা পুজো। তখনও ইংরেজরা আসেনি এদেশে। দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন তার মূর্তি যেন তৈরি করে 10 কোষ দূরের ভূমিকম্প নামে এক মুসলমান গন্ধবেনে রজ্জাক সিং। সেই নিয়ম আজও চলছে। রজ্জাক সিংয়ের 5 পুরুষ পরের প্রতিনিধি জফর আলী সিং। সবুজ আঙিনা পড়ে কাশফুল ঘরে ঘরে, চিমনিরা পড়ে থাকে মাঠ পড়ে ওই, ওই বুঝি পুজো এলো ওই। জামা চাই জুতো চাই, জামা চাই জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার। অকালের হাতে করে শারদীরা বই, ওই বুঝি পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো ওই। পুরোনো দিনের কথা মনে পড়ে যখন বাবার হাত ধরে আসতো এই দুর্গা মন্দির। বাবা এক মনে কাজ করত, গম্ভীর করে মন্দির দিকে তাকিয়ে বসে থাকতো ছোট্ট যখন। দেখত কাঠ খড় দিয়ে কিভাবে কাঠামো তৈরি করা হচ্ছে ধীরে ধীরে। বাবা তার উপর স্তরে স্তরে মাটির আগে নিখুঁতভাবে ঠাকুরের আকার দিচ্ছে। পাড়ায় ওই বয়সী ছোট ছোট বাচ্চারা মেতে উঠতো উল্টো। চলছে সোনা রোদ্দুরে আর হাওয়ায় কাঁপছে পাতা, এই কি সময় অঙ্ক কষার রাগ তুলে বই খাতা। আয় বেরিয়ে বাইরে ও ভাই, সমস্ত কাজ ফেলে দল বেঁধে চল এক্ষুনি যাই ওই পুজো প্যান্ডেলে। আসছে দেশে ঢাকের আওয়াজ, সঙ্গে বাজছে কাশি। কাজ ফেলে চল দেখবি রে আজ দুর্গা মায়ের হাসি। চক্ষুদান শিশির ভিড় পায় কিছু বই থেকে নেমে যাচ্ছে। আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দূর থেকে একবার তাকালো পূর্ণিমার দিকে। দুর্গা মূর্তির দিক থেকে কেউই চোখ ফেরাতে পারছে না। জাফরের ফুলের টানে মুগ্ধ সকলে। নেশাতুর এক কেরামতিতে জাফর ধীরে ধীরে কবি বলল তাকিতে লাগে দেবী দুর্গা থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা দুর্গার মেয়ে, আমার দুর্গা তরুণ, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন মহি। রাস্ত জাগুক মন্ত্রগান, নারীর হাতেই হোক পরাস্ত, জাগুক মন্ত্রগান। দুর্গা মণ্ডপের বাইরের আকাশ পরিষ্কার হতে লাগলো একটু একটু করে। বাতাসে ভেসে বেড়াতে লাগলো এক অদ্ভুত মা গন্ধ। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ওই ত্রিনয়ন জাগে ঢাকের ছন্দে নীলাম্বরে, দেখতে যে পাই মাকে। ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহনে গীত চলুক, দীপ জ্বলুক, গীত জ্বলুক, দীপ জ্বলুক, গীত জ্বলুক, দীপ জ্বলুক, গীত জ্বলুক, দীপ জ্বলুক, দীপ জ্বলুক। শূন্যতায় আচ্ছন্ন দিক দুপুর দেড়টায় ডাক্তারের মা চলে গেল আজ। অস্ত্রোপচার, রেডিয়েশন, কেমোথেরাপির পর নির্বাক মায়ের দাফন করে আজ ঢাকমানছে ডুবে কোথাও। আজ বিসর্জন দেবে নিজের মনেই বিড়বিড় করে উঠল জাফর। আজ তোমার বিসর্জন, আবার কখনো শরতের রোদ হয়ে আমার রং। এভাবেই তুমি ফিরে ফিরে এসো মা, এভাবেই তুমি ফিরে ফিরে এসো মা। আনন্দের সুর বাজে আর বিজয়াতে বাজে বিষাদের সুর। এই স্বর্ণে গর্বের মধ্যে আমরা না গিয়ে বিজয়াকে মায়ের পুনরায় আগমনের দ্বার হিসেবে করব। তাই পুরোহিত মশাই যখন কাতর কণ্ঠে বলেন গচ্ছ গচ্ছ পরম স্থানম চক্র দেবা সনাঙ্গতা ময়াং সহ জাতে সর্তে গচ্ছতাম চন সংশয়া। পূজন যখন হয়েছে বিসর্জন অবশ্যম্ভাবী, কন্যা লগ্নে মায়ের বিসর্জন হবে। কিন্তু তিনি আবারও বলেন যৎ পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদস্মি মম চানুপ্রার্থায় পুনরাগমনায় চ। মা তুমি আবার এসো মা। শুধু আধ্যাত্মিক দিক নয়, রবীন্দ্রনাথ নজরুল প্রত্যেকেই শেষের মধ্যে যে শুরুকে ধরতে পারেন, যে শুরুকে
আজকে আমার গানের শেষে বাজছে খানে খানে, সুর দিয়েছে থেমে তবু থামতে চায় না কবু, নীরবতায় বাজছে বিনা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে, বাজে যখন শুনে, সবার যে বড় যে গান নয় সে বহু দূরে, সকল আলাপ গেলে থেকে শান্ত বিনায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর সারে। নবাইলেও নেই তো ক্ষতি, গৌরী শিবা দশ পুজো, মিলবে ছুটি হলে পুজো। নারায়ণী লক্ষ্মী উমা, দোষ হলে মা করিস ক্ষমা। পদ্মা সোনা সনাতনী, সবাই যেন মহিমা ধ্বনি। সিদ্ধিদাতা গণপতি, তুমি সবার প্রিয়বতী। গণেশ দাদা বিঘ্ন নাশু, বলে যে যেন পাই গো আসু। বিদ্যা দেবী বিনা পানি, করলে প্যাচে তোমায় মানি। বাদবাদিনী সরস্বতী, লেখা পড়ায় দাও মামতি। স্কন্ধ বিশাখ কার্তিকেয়, চর্ম জ্যৈষ্ঠ ল্যাচ্ছ পেয়। পাঞ্চ বিরোজ ব্যক্তি পুরে, গাই গুণগান জগৎ জুড়ে। মহিষাসুর দৈত্য দানব, আমরা অতি ক্ষুদ্র মানব। চেঁচিয়ে বলো বজ্র রবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে। এবার পালা আমাদের আবাসনের চির পরিচিত বৌদি। বৌদিরা হচ্ছে সব মুশকিল আসান, তাদের কাছে সব সমস্যার সমাধান রয়েছে। আসুন দেখি আমাদের আবাসনের বৌদিরা কি সমস্যার সমাধান নিয়ে এসেছেন। বাহ বাহ বাহ, তোমরা সবাই বিজয় সম্মেলনীতে আপনারা সবাই চলে এসেছেন, খুব ভালো লাগলো। তবে মনে রাখবেন, আজ আমাদের কি খাবার কথা ছিল? আজ আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা। আসলো অবলাদি, এসো এসো, তোমার দেরি হলো যে? বুঝতেই পারছো তো, অফিস থেকে বর ফিরলো, একটু চা জল খাবার দিয়ে। গা থেকে তোমাকে ওই বরের খরচটা ছাড়তে হবে। আমাদের মিয়াই কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি? আমরা বউরা নিজেদের পায়ে দাঁড়াবো, তার জন্য প্রথমেই ওই সরকারি অফিসের লাল ফিতের মতো বড়দের বন্ধন থেকে নিজেদের মুক্ত করতে হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের করণীয় কাজটা কি অবলাদি? সেইটি তো আমাদের ভাবতে হবে। মিয়াই হেল্প ইউ মানেই তো অপরকে সাহায্য করা। ব্যবসা করলে কেমন হয়? ওরে বাবা, ব্যবসা আমি একবার চেষ্টা করেছিলাম। কিরকম কিরকম? আমাদের বারান্দাটা ভাড়া দেবো বলে টু লেট লিখে দিয়েছিলাম। পাড়ার ছেলেরা কখন প্রিয় করা আই লিখে দিয়েছিল। তার মানে তো টয়লেট। ওরে বাবা, কি গন্ধ, বিড়াল উঠোনগুলো পর্যন্ত। তবেই বোঝো, মেয়েরা কিছু করতে গেলেই। জমি বাড়ির দালালি করলে কেমন হয়? উইদাউট ক্যাপিটাল, স্রেফ কমিশন। মন্দ নয়। আর কোনো প্রপোজাল? প্রেম করলে কেমন হয় অপলাদি? প্রেম? হ্যাঁ, নৈসর্গিক প্রেম। কলেজ লাইফের পর থেকে তো আর প্রেম করাই হয়নি। পারবো না অপলাদি। আমরা 7 জন মেম্বার, 7টা সমুদ্র হয়ে 13টা নদীকে ভাসিয়ে নিতে পারবো না। তা 13টা নদী তুই পাবি কোথায়? পৃথিবীর 3 ভাগ জল আর 13টা নদী পাবো না। আমাদের কিন্তু পেতেই হবে, কিন্তু খুব নিঃশব্দে। প্রেম তো নিঃশব্দেই হয়। সেই গানটা মনে নেই? প্রেম একবার এসেছিল নীরবে। কিন্তু আমি পারবো না অপরাধী। আমার বর জানতে পারলে কি করবে? ঠ্যাং ভেঙে দেবে? ভাবুক না, আমরা আছি না। নিজেরা দোষ করবে, তাতে কোনো দোষ নেই। কাকে বাদ দেয় ওরা? স্টেনো থেকে নার্স পর্যন্ত কাউকে ছাড়ে, এয়ার হোস্টেস থেকে বাড়ির গভর্নেন্স পর্যন্ত। কিন্তু আমার হাতে যে হাতে কি? স্কিন ডিজিজ। প্রেম করবে মুখে, হাত পর্যন্ত দৌড়াবে কেন? এক্সপ্রেসো কফি খেয়েছো কখনো? শুধু ফেনাতেই ঠোঁট পুড়িয়ে দেবে, কফি অব্দি পৌঁছাতে দেবে না। ঠিক আছে অপরাধী, আমরা রাজি। বেশ বেশ,
তবে আজ এই পর্যন্তই থাক। মনে থাকে যেন কাল থেকে পালা করে প্রত্যেককে কিন্তু আমাদের অফিস ঘরে বসে থাকতে হবে।